নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা ফুড কোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে জগন্নাথ দেবের 56টি ভোগের মধ্যে একটি অন্যতম ঘি অন্ন। দারুণ স্বাদ, অতি সুস্বাদু, অমৃত স্বাদের এই ঘি অন্ন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে 2 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এরপর 2 বাটি চাল, যেই বাটিরই আপনারা মাপ নেবেন, কোনো বাটিরই নিতে পারেন। আমি একটা ছোট বাটির 2 বাটি মাপে চাল নিয়েছি। এরপর এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে 4-5 বার। তারপর আমি জল ঝরিয়ে একটা ছাঁকনিতে জল ঝরিয়ে দেখুন রেখেছি। আর 4-5টাকে ছড়িয়ে আমি আধ ঘন্টা মতন ছেড়ে দেবো। এটা শুকিয়ে যাবে আর ফুলে উঠবে চালটা। এদিকে আমি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। ঠাকুর জগন্নাথ দেব কিন্তু মাটির হাঁড়িতে অতি সন্তুষ্ট, তো সেই জন্য আমি মাটির হাঁড়িতেই আমি রান্নাটা করছি। এরপর 2 চামচ ঘি দিয়ে কিছুটা কাজু দিয়ে আমি কাজুটাকে ভেজে নেড়েচেড়ে ভেজে নেব। আপনাদের কাছে মাটির হাঁড়ি না থাকলে আপনারা কড়াই, ডেচকি কোনোতেই বানাতে পারেন। ঠাকুরকে আপনারা মন থেকে যেটাই ঠাকুরকে বানিয়ে দেবেন, ঠাকুর ওটাই সন্তুষ্ট। এটা কিন্তু যেই আমি ঘি অন্নটা দেখাচ্ছি, এটা পোলাও না, এটা ঘি ভাত না, এটা ঘি অন্ন। এটা একদমই আলাদা এর পদ্ধতি। আপনারা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপর দিয়ে দিলাম আরো 2 চামচের কিছু ঘি। আর এদিকে আমি গরম মশলা রেখেছি 2-4 টুকরো দারচিনি, 2-4টে ছোট এলাচ আর লবঙ্গ। ছোট এলাচের মুখটাকে খুলে দিয়েছি। এদিকে দিয়ে দিলাম 1 চামচের মতন গোলমরিচ। তাও এরপর 2-4টে তেজপাতা দিলাম। এদিকে দেখুন চালটা আমি যে ছাঁকনিতে শুকোতে রেখে দিয়েছিলাম, কত সুন্দর ঝরঝরে আর ফুলে উঠেছে। এইভাবে আপনারাও ছেড়ে দেবেন। এরপর দিয়ে দিলাম চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। এই ঘি অন্ন জগন্নাথ দেবের 56টি ভোগের মধ্যে একটি, যেটিকে দুপুর 2টোর সময় ঠাকুরকে নিবেদন করা হয়। এরপর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, আর কিছুটা আমি রেখে দেবো পরে গার্নিশিং করার জন্য। আমি কাজু কিশমিশটা কিন্তু একটু বেশি মাত্রাতেই দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। এরপর আমি চালটাকে আরো 5 মিনিটের মতন ভাজবো, ফ্লেমটাকে লো রেখে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন সন্দক লবণ। ঠাকুরের ভোগে, কোনো ঠাকুরের ভোগেই নর্মাল যে আমরা নুন ব্যবহার করি সেটা ব্যবহার হয় না, সন্দক লবণই ব্যবহার হয়। আর জগন্নাথ দেবের যে ভোগ নিবেদন করা হয় তার মধ্যে কিন্তু কোনো নুনই ব্যবহার হয় না। কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি নুনটা দিয়েছি। এদিকে বলি, আমি জল রেখেছি। যেই বাটির আন্দাজে আমি চাল নিয়েছি, দেখুন সেই বাটির আন্দাজে 2 বাটি চাল, তো 4 বাটির থেকে একটু কম জল নিয়েছি আর জলটাকে গরম করে নিয়েছি। আমি আবারও রিপিট করলাম, 2 বাটি চাল, তো 4 বাটির থেকে একটু কম জল নিতে হবে। এটা ঘি অন্ন, এটা একদমই ঝরঝরে হবে, পোলাও হবে না। সেই জন্য আপনাদেরকে বলছি একটুখানি জলটা কম নিতে হবে। আপনারা চাল দেখে আর এটা দেখে, মানে টেম্পারেচারটা দেখে আপনারা এটা বানাবেন। সেই জন্য বলছি জলটার আন্দাজটা আপনারা নিজেরা একটু বুঝে নেবেন, কেন অনেক চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে এই টিপসটাও দিয়ে দিলাম। এরপর জলটা দেবার পর যেই ফুটে উঠবে, সেই আমি ফ্লেমটাকে মিডিয়াম রেখে ঢেকে দেবো। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন 15 মিনিট পর এসেছি, চাল কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। একটু মাঝখানটা একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি দিয়ে দিলাম, এখানে মিছরি ব্যবহার করেছি, মিছরি দিয়েছি। চিনি ঠাকুর
নেয় না চিনি, ঠাকুরের জগন্নাথ দেবের ভোগের কোনো চিনি ব্যবহার হয় না। আমি কিন্তু মিছরি গুঁড়ো করে দিয়েছি, আর কিছুটা কাজু দিয়ে দিলাম, আর কয়েকটা কাজু রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। এরপর আমি আরো কিছুটা ঘি দিলাম। এই সময় ঘিটা দিলে কিন্তু চালের মধ্যে যে চালটা লেগে আছে সেটা কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে। চাল আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিয়েছি। এরপর আমি ঢেকে এটাকে একদম চেপে চেপে ঢেকে এটাকে দেখুন এরকম করে ঢেকে চেপে চেপে ঢেকে রেখে দেবো, একদম ঝরঝরে হয়ে যাবে। এটা আপনাদেরকে টিপস দিলাম, আপনারা পোলাও ভাত বানাবেন তখন এটা করবেন, অবশ্যই দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, একদম ঝরঝরে হয়ে গেছে আমার ঘি অন্ন। আর অতি সুস্বাদু ঠাকুরের ভোগ, এই 56টি ভোগের মধ্যে একটি অন্যতম, যেটা আপনারা অবশ্যই ঠাকুরকে নিবেদন করতে পারেন, যে কোনো দিন ঠাকুরকে দিতে পারেন। আর দারুণ স্বাদ এই সুস্বাদু ঠাকুরের ভোগ। আমি আপনাদেরকে এই স্বাদটা তো শেয়ার করতে পারলাম না, রেসিপিটা অবশ্যই শেয়ার করলাম, অবশ্যই বানাবেন। আমার রেসিপি মহুরা দেওয়া আছে, আপনারা ওইটা দিয়েও বানিয়ে সার্ভ করতে পারেন, দারুণ লাগবে এই ঘি অন্ন। এরপর আমি একটু কাজু কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে গার্নিশিং করে দিলাম। এই রথযাত্রা উপলক্ষে আমার দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। তুলসী পাতাতে ঠাকুর কিন্তু অতি সন্তুষ্ট, তো সেই জন্য আমি তুলসী পাতা দিলাম, আর চেরি দিয়ে গার্নিশিং করলাম একটুখানি, দেখতে সুন্দর লাগবে। আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।